রাশিদ সেং জিং শে ই মিং কিয়ান চাং ডা মুসিলিন ড্যান শেং হু ডা জোলি র্যাংতাগোন ডুমি অ্যাং চা বুয়ান ইডিওগ্রাফিক পিরিয়ড ওয়ে ডা হুই ই শেং বু ডুয়ান সি লাই পেং ইউ মিন ই কাই শে ই তাডা সিন জোং ইডিওগ্রাফিক পিরিয়ড তাকাই শে গোন ডু গাডু সিন চোং মান ইলু জিয়ান জিয়ান ডা তাক শেন লি কাই অল ই সি লান জায়ু ইডিওগ্রাফিক পিরিয়ড সিন শেং হু ডা কাই শে র্যাংতাগোন ডু ই সি ইউ ইডিওগ্রাফিক পিরিয়ড ই ওয়ান ডা জু হুই ও জিন ডা কুয়াং হুয়ান চা ডুয়ান ডা কুয়াই অল সি হু চোং মান অল সে সাই ইডিওগ্রাফিক পিরিয়ড রানার কুয়াই অল বিং মি ইউ চি সু টেইজিয়া নেই সিন ডা কোং সু চা গাডু গোন ইউ লাই ইউ মিং সিয়ান ইডিওগ্রাফিক পিরিয়ড মি ডং ই শেন রিন জিং শে গাউকু ডা সিন জোং হুই ই সিয়ং চাউ শুই বান ইয়ং লাই লিং তা সিন চোং মান অল ইডিওগ্রাফিক পিরিয়ড সুই রান বিয়েউ মিয়ান শং সি হু গাউ ডা ফেং শেং শুই কি ড্যান তা সিন ডি ডা কোং সু র্যাং তা ও ফা সিয়ং শো শেং হু ইডিওগ্রাফিক পিরিয়ড জাই রিন চা পেং ইউ জিয়ান জিয়ান শু ইউয়ান তাকাই শে গোন ডু রিন জি গুয়ান সি ডা সুই রু ইডিওগ্রাফিক পিরিয়ড মি ই ফেন বিয়েউ মিয়ান ডা কুয়াই অল ডা ও ফা শ্যান বু নেই সিন ডা কোংকু মিয়ান ডুইক ফেন কোংসু লা সি ডা ইউ রিন শেডু সেং জিং ডা সিন জোং সাই শে তাত ডা গাইসু ইডিওগ্রাফিক পিরিয়ড রাশিদ দ্রুতগতিতে চলা জীবনে পুরোদমে ডুবে গেল। দিনের পর দিন পার্টি আর আনন্দের পেছনে দৌড়াতে দৌড়াতে সে নিজের সত্যিকারের জীবনকে ভুলে গেল। প্রথমে সবকিছুই মধুর লাগলেও খুব তাড়াতাড়ি সম্পর্কগুলো ভেঙে যেতে শুরু করল। প্রেমিকা তার কাছ থেকে দূরে সরে গেল আর কৌশলগত চাকরিও হাতছাড়া হয়ে গেল। এভাবে একের পর এক সংকট তাকে ঘিরে ধরল। বন্ধু বান্ধব এবং পরিবার চিন্তায় পড়ে গেল। তারা তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন হতে লাগল। তুমি কি ঠিক আছো এমন প্রশ্ন তারা করা শুরু করল। কিন্তু রাশিদ তাদের কথায় কান দিল না। সে ভাবল এই জীবনই তার আসল জয়, আর সে নিজেকে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ওই দিনগুলোতে সে যেভাবে বেঁচে ছিল তা তার জন্য স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে অসন্তোষ আর হতাশা তাকে ক্রমাগত গ্রাস করতে থাকল। পরিবারের থেকে বাড়তি চাপের সৃষ্টি হওয়ার পরও সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে সে সঠিক পথে আছে। যেন মিথ্যে সুখের মানসিকতা তাকে বাঁচার শক্তি দিচ্ছিল। একদিন রাশিদ একটি ক্যাফেতে বসা ছিল। হঠাৎ তার পুরনো বন্ধু আমির সেখানে এলো। আমিরের মুখে দেখা গেল শান্তির ছাপ, আর সে আল্লাহর ওপর নিজের বিশ্বাস নিয়ে একরকম উজ্জ্বল হয়ে উঠেছিল। রাশিদ অবাক হয়ে গেল। সব ঠিক তো বন্ধুস? আমির হাসল। তারা দীর্ঘ গল্প করতে লাগল। আমিরের জীবনে ইসলামের শিক্ষা কিভাবে তাকে শক্তি দিয়েছে সে সব খুলে বলল। রাশিদি শুনতে শুনতে এক ধরনের অসন্তোষ অনুভব করতে লাগল। আমিরের পাশে বসে থাকা তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগাল। আমি অনেক সংকটের মধ্য দিয়ে গেছি, কিন্তু ইসলাম আমাকে সবসময় বলেছে আল্লাহর দিকে ফিরে আসো, সেখানে শান্তি খুঁজে পাবে। আমির বলল। রাশিদ ভাবল সে কি ভুল পথে হাঁটছে, কিন্তু প্রাইড তাকে চেপে ধরল। কতবার সে ইসলামকে প্রত্যাখ্যান করেছে। সে ভাবল এখন কি করে ফিরব। সেই বৈঠকের পর রাশিদের মনে একটা নতুন উন্মাদনা জন্ম নিল, কিন্তু তার অভিমান তাকে পশ্চাতে টেনে নিল। প্রাচীন বিশ্বাসের দিকে ফিরে যাওয়ার আরেকটি সুযোগ তার কপালে ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না। এক সন্ধ্যায় রাশিদের জীবনে একটি ট্র্যাজিক ঘটনা ঘটল। তার সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। প্রেমিকা সরে যাওয়ার পরে সে আরও একা হয়ে গেল। জীবনের এই কঠিন সময়ে সে হাঁটতে হাঁটতে একটা পুরনো বইয়ের দোকানে ঢুকল। সেখানে শেলফসে বইগুলোর মাঝ থেকে একটি কালো কোরআন বই তার দৃষ্টি আকর্ষণ করল। বইটার ওপর হাত রাখতেই পুরনো স্মৃতি তার মনে ফিরতে লাগল। আয়াতগুলোর শব্দ, কোরআন পড়ার সময়ের শান্তি, সবকিছু যেন একটি তীব্র শূন্যতা পূর্ণ করে দিল। রাশিদ অনুভব করল এই বই শুধু একটি লেখা নয়, এটি তার অতীতের বিশ্বাসের চিহ্ন। সে বইটি খুলল এবং একাধিক আয়াত পড়তে আরম্ভ করল। কোরআন তাকে আবার আল্লাহর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। হৃদয় এক গভীর আকুতি জন্ম নিল। সে ভাবতে লাগল ইসলাম কতটা মাধুরময় ছিল, অথচ সে তা ছেড়ে এসেছিল। এখন দোটানা তার মনে বাসা বেঁধেছিল, তিনি কি আবার ফিরে আসতে পারবে? তার ভিতরে থাকা ইমানের প্রজ্জ্বলিত শিখা আবার জেগে উঠতে শুরু করল। রাশিদ কোরআন হাতে নিয়ে বাড়ি ফিরে আসার পর তার জীবনে পরিবর্তন শুরু হল। সে বইটি পড়তে শুরু করল এবং এর আয়াত থেকে দীক্ষা নিল।
প্রতিটি শব্দ যেন তার মনে নতুন আলো জ্বেলে দিচ্ছে। পড়ার সময় কুরআনের শান্তির স্পর্শে তার হৃদয়ে এক নতুন আশা জাগ্রত হল। এদিকে সে সামাজিক মিডিয়ায় ইসলামিক লেকচারগুলি খুঁজতে শুরু করল। অধ্যাপকরা যেভাবে আল্লাহর দয়ার কথা বলছিলেন তা শুনতে শুনতে রাশিদের মনে এক ধরনের অনুভূতি ফুটে উঠল। তিনি উপলব্ধি করতে লাগলেন আল্লাহর কাছে ফিরে আসার পথ সবসময় খোলা থাকে। প্রতি ক্লাসের পর তার পুরনো সংকট ও এলোমেলো চিন্তা ধীরে ধীরে কাঁপতে লাগল। ইসলামের শিক্ষা তার অবিশ্বাসকে গলিয়ে দিতে শুরু করল। যতই সে শাস্তির ভাষা ও আল্লাহর ক্ষমা খুঁজে পেতে লাগল ততই তার ভেতরের গর্ব শিথিল হতে লাগল। রাশিদ উপলব্ধি করতে লাগল তার জীবনে এই নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জানতেন আল্লাহর দয়া এবং ক্ষমা সবসময় তার অপেক্ষায় ছিল। তিনি মন থেকে ফিরে আসার প্রস্তুতি নিতে লাগলেন। রাশিদ মনে মনে সিদ্ধান্ত নিল সে স্থানীয় মসজিদে যাবে। তার অতীত অভিজ্ঞতা ও আত্মগ্লানি তাকে হতাশ করছিল, কিন্তু এখন সে ভক্তি ও নম্রতা নিয়ে ফিরে আসতে চেয়েছিল। মসজিদে পা রাখতেই তার হৃদয়ে এক নতুন উদ্দীপনা জন্ম নিল। মসজিদের প্রবেশের সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিরা তাকে সদরে অভ্যর্থনা জানাল। সবাই তার সঙ্গে আলাপ করল, হাসিমুখে সম্ভাষণ করল। কেউ কেউ তার অদৃশ্য কষ্টের কথা জানাজানি না হলেও তাদের সমর্থন ও ভালোবাসা রাশিদের মনে আশা জাগাল। ইমাম সাহেবও কাছে আসলেন। তিনি হাসিমুখে বললেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেছেন। তুমি যখনই ফিরে আসবে আমরা তোমাকে গ্রহণ করব। রাশিদের চোখে জল চলে এল। সেই মুহূর্তে সে অনুভব করল এটি তার দ্বিতীয় সুযোগ। কমিউনিটির এই উষ্ণতা ও সহায়তার ফলে তার মনে আবারও ইসলাম গ্রহণের শক্তি ফিরে এল। সে বিশ্বাস করতে লাগল আল্লাহর রহমত সবসময় প্রাপ্ত, আর সে এই নতুন অধ্যায় সাহসের সঙ্গে এগিয়ে যাবে। এটি ছিল তার নতুন শুরু, আর রাশিদ আবার বিশ্বাসের পথে হাঁটতে প্রস্তুত হয়েছিল। রাশিদ মসজিদে নিয়মিত যেতে শুরু করল। সেখানে তার জন্য এক নতুন দিগন্ত খুলে গেল। প্রতিদিন তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য কিছু সময় নির্ধারণ করতেন। নিজেকে শান্ত করে তিনি গভীর মনে চিন্তা করলেন কতবার তিনি আল্লাহর আশীর্বাদগুলোকে এড়িয়ে গেছেন। অর্থহীন আনন্দে ডুবে থাকার শতাব্দী এখন তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। তিনি উপলব্ধি করলেন আল্লাহর দয়া অসীম। তিনি ভাবলেন আমি কত ভুল করেছি, কিন্তু আল্লাহ এখনও আমাকে গ্রহণ করবেন। একদিন প্রার্থনার সময় নিজেকে ভেঙে পড়া অবস্থায় আবিষ্কার করলেন। চোখ বন্ধ করে তিনি কাঁদলেন, আল্লাহ, আমি চাই তোমার কাছে ফিরে আসতে। আমি জানি আমি কপি পেয়েছি, কিন্তু তোমার ক্ষমা অপরিসীম। এতদিনের অভিমান ও দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রাশিদের হৃদয় এক নতুন উন্মাদনা জন্ম নিল। তার অন্তরে ভরপুর হল তৃপ্তি। তিনি সিদ্ধান্ত নিলেন যেন গুনাহের জন্য ক্ষমা চেয়ে ইসলামকে আবার গ্রহণ করবেন। আমি তোমার পথ চলতে চাই, মহান আল্লাহ। আমি নিজের জীবনে প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে মাফ কর। ওই দিন থেকে রাশিদ নতুনভাবে জীবন শুরু করার সংকল্প নিল। রাশিদ ইসলামের প্রতি তার প্রত্যাবর্তন নিয়ে গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ হল। একদিন মসজিদের ইমাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার গল্প বলো। তোমার অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। রাশিদের মনে একটি নতুন আগুন জ্বলে উঠল। তার জীবনের কত কঠিন সময় গিয়েছে তা সবার সাথে ভাগ করে নিলেন। তিনি বললেন, আমি কি অনর্থক আনন্দে থাকলাম, কিন্তু আল্লাহর কাছে ফিরে এসে আমি সত্যিকারের শান্তি পেলাম। শুনে অনেকেই তার কথা শুনতে এল। এভাবে রাশিদ সমাজসেবা ও আউটরিচ প্রোগ্রামে যুক্ত হল। তিনি এলাকা ভিত্তিক কার্যক্রম ও দরিদ্র মানুষের জন্য খাদ্য বিতরণে অংশগ্রহণ করতে লাগলেন। মানুষের মুখে হাসি দেখে তার মনে আনন্দের সৃষ্টি হল। তিনি বুঝতে পারলেন তার অভিজ্ঞতা অন্যদের সহায়তা করতে পারে। রাশিদ স্বেচ্ছাসেবী হয়ে উঠল আর সমাজের অন্যদের জন্য একজন মেন্টর হিসেবে কাজ করল। তার জীবনধারা এখন শুধুমাত্র নিজেকে পরিবর্তন করার নয়, বরং অন্যদের সাহায্য করার উদ্দেশ্যেও। প্রত্যেক দিন তিনি আল্লাহর দয়ার চিহ্ন হিসেবে তার বিশ্বাসকে জীবন্ত রেখেছেন। রাশিদের এই যাত্রা সত্যিই প্রমাণ করল ফেথ ও ডিভাইন গাইডেন্স মানুষের জীবন পরিবর্তন করতে পারে।